আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম পরোটা। তৈরি করে বাচ্চাদের টিফিন কিংবা সকাল বিকালের নাস্তায় সবজি তৈরির ঝামেলা ছাড়া তৈরি করে দিতে পারবেন। প্রথমে একটা বড় বল নিয়ে নিলাম, 2 কাপ পরিমাণ আটা, 1 টিস্পুন চামচ চিনি, স্বাদ মতো লবণ ও অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে সাইডে রেখে দিব। এখানে বড় একটা ছড়ানো পাত্র নিয়ে নিতে হবে। 2টা ডিম ভেঙে স্বাদ মতো লবণ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এক পর্যায়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে সাইডে রেখে দিব। এরপরে একটা বাটিতে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিব, 2.5 টিস্পুন চামচ, 4 টিস্পুন চামচ রান্নার সয়াবিন তেল অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। তৈরি করে রাখা ডো পিড়ায় ট্রান্সফার করে নিয়ে ছুরির সাহায্যে ছোট ছোট কাট করে লিচি তৈরি করে নিলাম। এরপরে হাত দিয়ে গোলাকার শেপ দিয়ে ছোট ছোট গোলাকার শেপ দিয়ে লিচি তৈরি করে নিলাম। একটা পাত্রে আগে থেকে এভাবে তেল ব্রাশ করে লিচিগুলো রেখে দিলে একটার সাথে একটা লেগে যাবে না বা প্লেটের সাথেও লেগে যাবে না। এরপরে এখান থেকে একটা লিচি হাতে তুলে নিয়ে এভাবে পিড়ায় বেলনার সাহায্যে বেলে নিলাম। তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার ও তেলের মিশ্রণ ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিয়ে এভাবে ছুরির সাহায্যে একটু কেটে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা একবারে বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে গোলাকার শেপ দিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে তৈরি করে নিলাম। এভাবে ছুরির সাহায্যে কাট করে গোলাকার শেপ দিয়ে নিয়ে বেলনা দিয়ে আবারও বেলে নিলে অনেকগুলো লেয়ারে পরোটাটা তৈরি হবে। সবগুলো একই সাথে তৈরি করে পাত্রে নিয়ে এরপরে বেলনার সাহায্যে আবারও বেলে নিয়ে চলে যাব চুলার প্রিপারেশনে। চুলায় হালকা আছে একটু ভেজে নিয়ে এরপরে তুলে নিতে হবে। তৈরি করে রাখা ডিমের মিশ্রণে অ্যাড করে দিয়ে চুলায় আবারও প্যানে কিছুটা সয়াবিন তেল অ্যাড করে নিলাম। আপনি চাইলে এখানে বাটারও অ্যাড করে নিতে পারেন। এরপরে পরোটাটা অ্যাড করে দিয়ে হালকা আছে এপিট উপিট করে কালার করে ভেজে নিতে হবে। যদি এখানে চুলার আঁচ বাড়িয়ে ভেজে নেন দেখা যাবে উপর থেকে কালার চলে আসবে, ভিতরটা কিন্তু ফুলকো হবে না। এভাবে হালকা আছে ভেজে নিতে হবে যাতে উপরের লেয়ারের ডিম পুড়ে না যায়। হালকা আছে এভাবে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। এতে ভিতরের লেয়ারগুলো খুবই ফুলকো ফুলকো হবে আর পরোটাটাও খুব মুচমুচে হবে। এভাবেই সবগুলো ভেজে একটা পাত্রে তুলে নিলাম। এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন, এতে করে আপনার কাছে নিত্য নতুন নোটিফিকেশন চলে যাবে। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।